বন্ধুরা, ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জিতেছে। এই আনন্দে গোটা দেশ মাতোয়ারা। ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনাল জেতাটা আমাদের জন্য বিরাট গর্বের মুহূর্ত। কিন্তু এই আনন্দের মাঝেই এলো এক অপ্রত্যাশিত খবর। সাউথ আফ্রিকার কাছে এই ফাইনাল হার একটা বড় ধাক্কা। আর এই হারের আসল কারণ জানালেন তাদের দেশের কিংবদন্তি ক্রিকেটার মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স সাধারণত কোনো বিতর্কিত মন্তব্য করেন না, কিন্তু ভারতীয় মহিলা দলের কাছে ফাইনাল হারার পর তিনি প্রকাশ্যে এলেন এবং সাউথ আফ্রিকার হারের পেছনে এমন তিনটি বড় কারণ জানালেন যা শুনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। তিনি শুধু কারণ বলেননি, বরং এই মেয়েদের পারফরমেন্স নিয়ে এমন কিছু প্রশ্ন তুলেছেন যা সরাসরি বোর্ডের দিকে আঙুল তোলে। এই তিনটি কারণ কি? কেন ডিভিলিয়ার্স প্রকাশ্যে এত বিস্ফোরক মন্তব্য করলেন? তার এই বিশ্লেষণে কি ভারতীয় দলের জয়ের পেছনেও কোনো অপ্রকাশিত কারণ লুকিয়ে আছে? হারের তিনটি কারণ কি বললেন এবিডি? তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক সাউথ আফ্রিকার এই মেয়েদের ফাইনাল হারের পেছনে কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ঠিক কোন তিনটি বড় কারণ জানালেন। সেই সব কিছু জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। তবে ডিভিলিয়ার্সের সেই বিস্ফোরক বিশ্লেষণটি শোনার আগে আপনার মতে সাউথ আফ্রিকার হারের প্রধান কারণ কি? কমেন্ট করে অবশ্যই জানাও। সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে। ভারতের ইনিংসের মূল ভিত গড়েন দুই ব্যাটার শেফালি ভার্মা 87 রান এবং অভিজ্ঞ দীপ্তি শর্মা 58 রান। শেফালির ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 111.54। শেষ দিকে রিচা ঘোষের 24 বলে 34 রানের স্ট্রাইক রেট 141.67। এ ঝোড়ো ইনিংস ভারতকে 300-র কাছাকাছি নিয়ে যায়। 299 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাউথ আফ্রিকা শুরু থেকেই চাপে ছিল। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাদের বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা বারবার ব্যর্থ হয়। ভারতীয় বোলারদের দাপটে সাউথ আফ্রিকা বড় স্কোর করতে পারেনি এবং শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের সুবাদে ভারতীয় মহিলা দল এই বিশ্বকাপ ফাইনাল জিতে যায়। বন্ধুরা, আমরা সেই প্রশ্নে ফিরছি। সাউথ আফ্রিকার এই মেয়েদের ফাইনাল হারের পেছনে কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ঠিক কোন তিনটি বড় কারণ জানালেন যা শুনে তোলপাড় ক্রিকেট বিশ্বে? ডিভিলিয়ার্স তার বিশ্লেষণে একটিও রাগঢাক করেননি। তিনি তার দেশের মহিলা দলের এই ফাইনাল হারের জন্য সরাসরি তিনটি ভুলের দিকে আঙুল তুলেছেন। ডিভিলিয়ার্সের মতে প্রথম কারণ হল বিগ ম্যাচ টেম্পারামেন্টের অভাব। তিনি মনে করেন আমাদের পুরুষ দলের মতোই মহিলা দলও বড় নকআউট বা ফাইনালে এসেই স্নায়ুর চাপে ভোগে। ভারত 298 রান করেছিল। এই রান তাড়া করার সময় আমাদের টপ অর্ডার যে ভুল শটগুলো খেলেছে তা শুধু চাপের কারণেই। এই চোকিং মেন্টালিটি থেকে বেরিয়ে না এলে ট্রফি জেতা অসম্ভব। দ্বিতীয় কারণ হিসেবে ডিভিলিয়ার্স সরাসরি টেকনিকের দুর্বলতা এবং পেশাদার প্রশিক্ষণের অভাবকে দায়ী করেছেন। লরা উলভাটের মতো অধিনায়ক আবেগের কথা বললেও ডিভিলিয়ার্স বলেন মহিলা দল ভালোবাসা দিয়ে ক্রিকেট খেললেও ভারতের মতো পেশাদার দলের সাথে জিততে গেলে টেকনিক এবং গেম প্ল্যান নির্ভুল হতে হবে। আমাদের ব্যাটিংয়ে বড় স্কোর করার ধারাবাহিকতা কম। ভারতের শেফালি ভার্মা 87 এবং দীপ্তি শর্মা 58 এর ইনিংস আমাদের ব্যাটিংয়ের তুলনায় অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড ছিল। তিনি সরাসরি বোর্ডকে প্রশ্ন করেন আন্তর্জাতিক মানের কোচিং স্টাফ কোথায়? আর তৃতীয় এবং সবচেয়ে গুরুতর কারণ হিসেবে ডিভিলিয়ার্স আঙুল তুলেছেন ফিল্ডিং এবং ফিটনেস লেভেলে। তিনি বলেন ফাইনালের মতো ম্যাচে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছি এবং মিস ফিল্ডিং করেছি। যেখানে ভারতীয় দল রিচা ঘোষের মতো উইকেট রক্ষকের হাত ধরে চটজলদি রান আউট করেছে, সেখানে আমাদের মেয়েদের ফিটনেস লেভেল স্পষ্টতই পিছিয়ে ছিল। এই সামান্য ভুলের জন্যই বড় ব্যবধান তৈরি হয়। ভারতের দল এখন বিশ্বমানের ফিটনেস নিয়ে খেলে, আমাদের মেয়েদের সেই লেভেলে পৌঁছানো বাকি। ডিভিলিয়ার্স দাবি করেন বোর্ডের উচিত এখন এই মেয়েদের ফিটনেস নিয়ে আরও কঠোর হওয়া। এবি ডিভিলিয়ার্সের এই ঠান্ডা মাথার বিশ্লেষণ কি সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেট বোর্ডের ঘুম ভাঙাবে? তার এই তিনটি কারণ কি সত্যিই ফাইনাল হারের মূল কারণ ছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান।